আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ানস মম কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শীতের বেশ কিছু সবজি দিয়ে একটা স্পেশাল সবজি রান্না। সবজি রান্নার জন্য আমি কি সবজি নিয়েছি প্রথমে সেগুলো একটু দেখিয়ে দিই। এখানে কিউব করে কেটে নিয়েছি গাজর, পেঁপে, ফুলকপি, আলু, শিম আর নিয়েছি মটরশুঁটি। সবকিছুকে খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে সব সবজিগুলোকে একটু পানি দিয়ে ভাপ দিয়ে নিতে হবে, যার কারণে আমি আগে থেকে কড়াইতে কিছুটা পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো প্রথমে যেই সবজিটা সেদ্ধ হতে একটু সময় নেয় সেটা আগে দিয়ে দিব। এখানে প্রথমে দিয়ে দিলাম পেঁপে, দিয়েছি সামান্য লবণ। এবার দিয়ে দিলাম গাজর, দিয়ে দিব শিম, আলু আর ফুলকপি। তো সব কিছুকে কিছুক্ষণ আমি 5-6 মিনিট একটু ভাপ দিয়ে নিব। দিয়ে দিব মটরশুঁটি। সবজিগুলো ভাপ দিয়ে নেওয়ার একটাই কারণ, সবজি থেকে যে একটা কাঁচা গন্ধ বের হয়, এই ভাপ দিয়ে নেওয়ার কারণে এই কাঁচা গন্ধটা কিন্তু আর থাকবে না। তো হয়ে গিয়েছে, এবারে পানি ঝরিয়ে নিব। তো এখানে সবজি থেকে পানিটা খুব সুন্দর ঝরিয়ে নিয়েছি। তো সবজি রান্নার জন্য আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। এই সবজি রান্নাতে কিন্তু তেলের পরিমাপটা একটু বেশি রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবারে একটু সামান্য ভেজে নিতে হবে, বেশি পুড়িয়ে ফেলা যাবে না। এরকম যখন হালকা নরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা আর দিয়েছি 1 টেবিল চামচ কাঁচা মরিচ বাটা। এখানে এই সবজিতে আমি কোনো শুকনো মরিচ ব্যবহার করব না, যার জন্য আমি কাঁচা মরিচ বাটাটা একটু বেশি করে দিয়েছি। মশলাটা খুব ভালোভাবে তেলের ভিতরে কষিয়ে নিলাম। এবারে গুঁড়ো মশলার জন্য আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। আর এখানে নিয়েছি 1 চা চামচ পোস্তর দানা বাটা। দিয়ে দেব সামান্য লবণ, কারণ আমি সবজি ভাপ দেওয়ার সময় কিন্তু লবণ দিয়েছি, লবণটা একটু বুঝে দিতে হবে। তো মশলা দুটোকে একটু কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ টক দই। টক দইটা দিয়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে কষাতে হবে, না হলে কষানোর সময় টক দইটা ফেটে যেতে পারে। এখানে আমি এখনো কোনো পানি অ্যাড করব না। টক দই থেকে যেই পানিটা বের হয়েছে ওটাতে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে অ্যাড করে দেব আগে থেকেই ভাপ দিয়ে রাখা সবজিগুলো। এবারে সবজিগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখানে নিশ্চয়ই খেয়াল করেছেন এই সবজিতে কিন্তু আমি কোনো রকম হলুদ ব্যবহার করিনি। দিয়ে দিলাম সামান্য পানি। এই পানিতেই আমি এখন সবজিটাকে কষিয়ে নিব। তো এখানে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট সবজিটা কষিয়ে নিব। 5-6 মিনিট পর চলে আসলাম। দেখুন এখানে কিন্তু সবজি থেকে পানিটা শুকিয়েও গিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে, খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। যেহেতু সবজিটা আগে থেকে ভাপ দিয়ে নেওয়া, তো বেশিক্ষণ কষানো লাগবে না, তাহলে কিন্তু সবজিটা ঘেটে যাবে। এবারে এখানে সবজিটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ পানি দিয়ে দিলাম। এবারে সব কিছু খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এবার এখানে দিয়ে দিব 3-4টা কাঁচা মরিচ। এখানে কাঁচা মরিচগুলোকে আমি একটু মাঝখান দিয়ে কেটে দিয়েছি, এতে করে ঝালটাও বের হবে আর কাঁচা মরিচের একটা খুব সুন্দর স্মেল বের হবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নিব। এই 10 মিনিটের মধ্যে কিন্তু পানিটা শুকিয়েও আসবে। আপনাদের সময় একটু বেশিও লাগতে পারে, আবার কমও লাগতে পারে। এই 10 মিনিটের মধ্যে আমি 2-3 বার ঢাকনা তুলে নেড়ে দিয়েছি, যেন তলে লেগে না যায়। তলে যদি লেগে যায় তাহলে কিন্তু সবজিটা খেতে একদমই ভালো লাগবে না। তো 10 মিনিট পর সবজিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো নামানোর আগ দিয়ে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, তবে কিন্তু এই সবজিটা খেতে দারুণ লাগবে। এবারে খুব সাবধানে চিনিটা মিশিয়ে দিতে হবে যেন সবজিগুলো ভেঙে না যায়। সবশেষে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমার কিন্তু এখানে সবজিটা একদম রেডি। তো সবজিগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর গোটা গোটাও রয়েছে। তো বন্ধুরা, এরকম মজার মজার রান্নার ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।